ঈদের জন্য নিজের রুমটাকেও আবার নতুন করে সাজালাম। আলমারিটার লুকটাই আমি এবার পুরো চেঞ্জ করে দিয়েছি। অনেক দিনের পছন্দের তালিকায় ছিল আমার এই লাল শাড়িটা। এটাই সুযোগ হাজবেন্ডের কাছ থেকে ঈদে শপিং করার, ভাবলাম নিয়ে নিই। অনেকদিন হয়েছে আমার বাজারে যাওয়া হয় না, তো ঈদের জন্য টুকিটাকি বাজার করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সকালে উঠে আজকে একটা আইস কফি বানিয়ে নিয়েছি। আমার রুমের কিছু ফার্নিচার আমি উল্টাপাল্টা করেছি। এই রুমে হচ্ছে আমি ড্রেসিং টেবিল আর আমার কসমেটিক্স রাখার যে কাভারটা দেখছেন সেটা হচ্ছে এই রুমে এনে ফেলেছি। এই রুমটা এখন আমার রুম। কি আমার এই কাভারটা দেখতে চেয়েছেন, এটার মধ্যে আমি হচ্ছে কিছু কসমেটিক্স আর ব্যাগগুলো আমার রাখি। বিকেলবেলা আমি একটু বাহিরে বের হয়েছিলাম আর বাহিরে তখন অনেক বৃষ্টি পড়ছিল আর গোলাপ ফুলগুলো দেখছিলাম কি সুন্দর লাগছে। তো বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে আমি অলরেডি সুপার শপে চলেও এসেছি। আমার বাসার কাছেই সুপার শপ আছে। সুপার শপটা হচ্ছে 2 তলা, উপরে হচ্ছে কুকারিজ আইটেম গুলো আছে। আমি এখানে কিছু জার দেখছিলাম মশলাপাতি রাখার জন্য, তো আমার কাছে কিছু জার ভালো লেগেছে, আমি কিনে ফেলেছি। আর আলমারির জন্য আমি হচ্ছে কিছু পেপার কিনেছিলাম, যেগুলো হচ্ছে আমি এই আলমারিটাতে লাগাবো। আমার এই কাভারটা একদমই পছন্দই না, তো আমি ভাবলাম যে এটাকে একটা নতুন একটা লুক দেওয়া যায়। প্রতিটা পেপার আমি 100 ইয়েন করে কিনেছি, আর এই পেপার গুলা আমার কাছে ভালোই লেগেছে, প্রিন্টেড ছিল। আমরা এখন যে বাসাটাতে আছি এটা হচ্ছে একটা রেন্টাল বাসা, তো রেন্টে যেহেতু এই বাসাটা নেওয়া, এই বাসার মধ্যে কোনো কিছু নিজের মতো করা যাবে না। আমার হাজবেন্ড এসে বলছিল এগুলো কিন্তু বাসা ছাড়ার সময় সব উঠিয়ে যেতে হবে। আমি আবার তাকে বলছিলাম আমি যে পেপারগুলো এনেছি আমি বুঝে শুনে এনেছি। আমি যে পেপারগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে কাগজের পেপার, তো ইজিলি এই পেপারগুলো উঠিয়ে ফেলা সম্ভব। আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম এটাকে কিভাবে আমি চেঞ্জ করব, তো ভাগ্যক্রমে এই পেপারগুলো আমি পেয়েও গিয়েছি। পরে আবার এক কালারের এতগুলো পেপার ছিল না, তো আমি ভেবেছি যে 2টা কালার করে করি তাহলে ভালো লাগবে। রাতে অনেকক্ষণ ধরে আমি বসে বসে এই পেপারগুলো লাগিয়েছি। এখন আমার কাছে খুবই ভালো লাগছে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সকালই হচ্ছে আমার পার্সেল চলে এসেছে। গোসল করতে যাব সেই সময় হচ্ছে পার্সেলটা এসেছে। ভাবলাম যে গোসল করে এসেই হচ্ছে পার্সেলটা খুলবো। পার্সেলটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে। দেশি ফ্যাশন বাই রূপাপুর পেজ থেকে আমি কিছু শাড়ি, ড্রেস অর্ডার করেছিলাম। পার্সেলটা খুলেই আমি এত বেশি এক্সাইটেড ছিলাম এই লাল শাড়িটা দেখার জন্য। আপনারা জাস্ট দেখেন যে শাড়িটা কত সুন্দর, আমি জাস্ট এটার পরার অপেক্ষায় আছি কবে এই শাড়িটা আমি পরবো। রেড কালারে কিন্তু অনেক টাইপের কালার আছে, কিন্তু এই রেডটা এত সুন্দর একটা কালার। খুব সুন্দর করে আমাকে ব্লাউজটাও মেক করে দিয়েছে, আর ব্লাউজটাও এত গর্জিয়াস ছিল। এরপর একটা কাপল সেট নিয়েছিলাম, এটা হচ্ছে রূপাপুরি পেজ, এই পেজটার নাম হচ্ছে রূপ। আমি হচ্ছে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব। রিসেন্টলি আমরা কিছু কাপল সেট পরলেই আপনারা অনেক বেশি পছন্দ করছেন, ভাবলাম যে কাপল সেট একটা নিয়ে নিই। কালকে হচ্ছে ঈদ, আজকে হচ্ছে আপনাদেরকে আমার ঈদের ড্রেসটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমি রূপাপুর কাছ থেকে ঈদের জন্য নিয়েছিলাম। এই ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে, আর সাদা কালার তো আমার সবসময় অনেক বেশি পছন্দের। আমার সব ধরনের 3 পিস পরা হয়েছে, কিন্তু জামদানি 3 পিস আমার এখনো পরা হয়নি, তো ভাবলাম এবার একটা জামদানি জামাই কেনা হোক। জামাটা এত সুন্দর, আমি জাস্ট ওন্নাটার প্রেমে পড়ে এই ড্রেসটা নিয়েছিলাম। পুরো ওন্নাটার মধ্যে জরদোসি কাজ আর হচ্ছে জামদানি কাজ করা ছিল। আপু খুব সুন্দর করে আবার আমার ওন্নার 2 সাইডে টার্সেল লাগিয়ে দিয়েছে। এরপর আমি একটু শাড়ি স্টাইলে ধরে দেখছিলাম যে কেমন লাগছে। এটা যদি শাড়ি হতো তাহলে আরো অনেক সুন্দর লাগতো। আমার সাদা কালারের জামদানি শাড়ি এখনো পরা হয়নি, ভেবেছি নেক্সট টাইম একটা সাদা কালারের জামদানি কিনবো। জানি না আমার জামদানি শাড়ির প্রতি কেন জানি অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। তো আমি একটু রেডিও হয়ে নিয়েছি, আজকে খুব সুন্দর একটা কুর্তি পরেছি। কুর্তিটা আপনারা এসটিপি ফ্যাশন লাইফস্টাইলে পেয়ে যাবেন। বাজারে যাওয়ার জন্যই বের হয়েছিলাম। আমি কখনো বাজারে যাওয়ার জন্য হচ্ছে এভাবে সেজে গুজে যাই না, কিন্তু সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল আর মনটাও বলছিল আজকে একটু সেজে গুজে বাহিরে যাই। অনেকদিন ধরে বাজারে যাই না, তো আমার হাজবেন্ডকে যখন কোনো কিছু আনতে বলি ও এটা ওটা অনেক কিছু ভুলে যায়। আজকে আমি বাজারে যাই, তাহলে সবকিছু বুঝে শুনে আমি আজকে নিয়ে আসতে পারবো। আমার হাজবেন্ডের অফিস শেষ করে বাসায় আসতে আসতে তখন সবকিছু বন্ধ হয়ে যায়, এই জন্য আমি অর্ধেক রাস্তা পর্যন্ত হচ্ছে গিয়েছি। এরপর তার সাথে আমি বাজারে চলে যাই। সে হচ্ছে সেই স্টেশনের সামনে এসেছিল, আমাকে বাসা থেকে নিতে আবার বাজারে আসতে একটু প্রবলেম হয়ে যায়, তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে আমি অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসি। আমার বাসার সামনে হালাল শপ বলতে এই বঙ্গবাজারটাই অনেক কাছে। আজকে দেখলাম বঙ্গবাজারে হচ্ছে মরিচ গাছের চারা এসেছে, আমি চারাও নিয়েছিলাম 2টো। অনেকেই জানেন আমার বাসা হচ্ছে দিনাজপুরে, আর দিনাজপুরের হচ্ছে লিচু সব থেকে বেশি ফেমাস। দিন আম্মু
আম্মু ভিডিও কলে দেখাচ্ছিল আমার নানু বাসা থেকে অনেকগুলো লিচু পাঠিয়েছে। আমি তো নেই এবার লিচু খেতেও পারবো না, আর এখানে এত দাম দিয়ে আমি লিচু কিনতেও চাচ্ছিলাম না। জন্য টুকিটাকি বাজার করতেই এসেছি। আর এখানে আমি ফার্স্টে লেবু নিচ্ছিলাম, তারপর আদা রসুনও শেষ, আদা রসুনও নিয়ে নিয়েছি। আমার আবার বাজার করতে বেশ ভালোই লাগে। বালি থেকে আসার পর আমার হাজবেন্ডই হচ্ছে বাজারে এসে বাজার করে নিয়ে যেত, আমি আসতাম না তেমন একটা। আমাদের এখানে কুরবানি ঈদ কালকে, কিন্তু কুরবানি ঈদের কোনো ফিল এখানে পাওয়াই যায় না একদম। ঈদের দিনও আমার হাজবেন্ডের জব আছে, তো এক্সট্রা করে এখানে আর ঈদের জন্য ছুটি দেওয়া হয় না। আসলে করার নাই, বিদেশের লাইফটাই হচ্ছে এমন। ইনশাল্লাহ নেক্সট ঈদে হচ্ছে আমার বাংলাদেশে যাওয়ার চিন্তা ভাবনা আছে। এখানে আমি কাঠ লিচু দেখতে পেয়েছি, কাঠ লিচুর প্রাইসটা একটু কম ছিল, ভাবলাম কাঠ লিচু একটা নিয়ে নিই। মুরগির মাংস আর মাছই হচ্ছে কিনেছিলাম। আর আমার শাশুড়ি মা যেহেতু কুরবানি দিচ্ছে, তো সেখান থেকে তো অবশ্যই গরুর মাংস খাওয়া হবে। কুরবানির মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানি রান্না করব, তো এখানে আমি 3টা বিরিয়ানি মশলাও নিয়ে নিয়েছি। মাঝে বিরিয়ানি মশলাটা হচ্ছে উধাও হয়ে যায়, এভেলেবেল একদমই থাকে না, তো আজকে যেহেতু এভেলেবেল পেয়েছি 3টা নিয়ে নিয়েছি। ওটা কিনতে কিনতে দেখেন পুরো ঝুড়ি ভর্তি করে বাজার করে ফেলেছি। বাজার শেষ করে আমরা আবার সুশি খেতে গিয়েছিলাম। অনাসের বাচ্চাগুলো তার মামাকে ফোন দিয়ে বলছিল, মামা আজকে আসো, আমরা তোমাকে সুশি খাওয়াবো। আমার শাশুড়ি মাই হচ্ছে আমাদেরকে আজকে সুশি খাওয়াতে নিয়ে গিয়েছিল। এই সুশি সবগুলো খেতে পারি না, আমি জাস্ট এই সেলমন মাছের এই সুশিটা আর হচ্ছে এই চিংড়ি মাছের এই দুইটাই হচ্ছে খেতে পারি শুধু। এবার বাসায় খিচুড়ি রান্না করে গিয়েছিলাম, হঠাৎ করে প্ল্যানই হচ্ছে আমরা সুশি খেতে চলে যাই। মানে রাস্তাগুলো এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। আমার তো কাজের একদম শেষই নাই, এরপর বাসায় এসে সব বাজারগুলো সুন্দর মতন গুছিয়ে নিচ্ছিলাম। ইনশাল্লাহ নেক্সট ব্লগটা হচ্ছে ঈদের ব্লগ থাকবে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে আল্লাহ হাফিজ।